বিশ্বের সব থেকে দামি আইডিতে কোন ধরনের কালেকশন থাকতে পারে। এমন একটা আইডি কালেকশন বিশ্বের বড় দুই আইডি কালেকশন ইউটিউবারকে হারিয়ে দিয়েছে। তাদের কাছে ওই আইডি কালেকশন পাত্তাই পেল না। টাইলেন্ট পুরুষ আমাদের ফ্রি ফায়ারে এমন একজন ইউটিউবার গেমের মধ্যে থাকা যা সবকিছু নিয়েছে, কিন্তু ওই আইডি কালেকশন সাথে সেও চান্স পেল না। আমাদের প্রত্যেকের আইডিতে কোনো না কোনো আইটেম রয়েছে। তবে তোমরা কি কোনোদিন কল্পনা করেছো যে ফ্রি ফায়ারের সব থেকে দামি আইডিতে কি থাকতে পারে? এই ভিডিওতে ফ্রি ফায়ার বিশ্বে থাকা সব থেকে দামি আইডি কালেকশন দেখতে পারবে, যে আইডিতে রয়েছে 10 মিলিয়ন ডায়মন্ড, সংখ্যায় গণনা করলে 9 কোটি ডায়মন্ডের উপরে। চলো তাহলে শুরু করা যাক। শুরুতেই বলে দিই, এটা হচ্ছে একটি বিবিএস আইডি। আইডিতে আইডি কালেকশন বানাতে টোটাল 2500 দিনের উপরে গেম খেলতে হয়েছে। ফ্রি ফায়ার গেমে আসা প্রত্যেকটা ইভেন্টে ডায়মন্ড স্পিন করে সব আইটেম নিয়েছে, এবং এই আইডি নিয়ে একটা মিস্টেরিয়াস ফ্যাক্ট আছে। ওকে, এই আইডি কালেকশনের প্রথম শুরু হয় অ্যাভাতার এবং ব্যানার থেকে। অ্যাভাতার সংখ্যা রয়েছে 412টি এবং আইডিতে ব্যানার রয়েছে 471টি। ফ্রি ফায়ারে থাকা একমাত্র ব্যক্তি যার কাছে নিজের কাস্টমাইজ ব্যানার রয়েছে। আমরা চাইলে ফ্রি ফায়ারে নিজেদের ব্যানার লাগাতে পারি, কিন্তু এই ব্যক্তি তার নিজের আইডিতে কাস্টমাইজ করা ব্যানার লাগিয়েছে। পরবর্তী কালেকশন প্যারাশুট এবং ব্যাকপ্যাকের দিকে। তার কাছে 184টা প্যারাশুট রয়েছে, তবে তার কাছে ব্যাকপ্যাকের সংখ্যা 292টা এবং লুট বক্স আছে 214টা। অন্যদিকে সাববুট রয়েছে প্রায় 242টার মতো। ফ্রি ফায়ারে আসা এই পর্যন্ত সবগুলো আইটেম A to Z সবকিছু আছে এখানে। তার আইডিতে নেই এমন কোনো আইটেমই খুঁজে পাওয়া যাবে না। আর এখন এই মুহূর্তে আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আর এই কালেকশন ভিডিও দেখে তোমরা যদি কেউ বলতে পারো তার আইডিতে এমন কোন আইটেমটা নেই, খুঁজে বের করতে পারো, নাম শো করে, তাহলে আমি তোমাদেরকে 1000 ডায়মন্ডে কিছু গিফট করব। আর এটা 100% রিয়েল চ্যালেঞ্জ, তোমাকে খুঁজে বের করতে হবে ফ্রি ফায়ারে থাকা এমন কোন আইটেমটা যে তার আইডিতে নেই। ওকে, এবার আসা যাক কাস্টিউমের দিকে। তার কাছে টোটাল 1380টা কাস্টিউম রয়েছে, যা প্রায় 1400 কাছাকাছি। লুকেশ গেমের মতো বড় ইউটিউবারের কাছে এত আইটেম নেই। এখানে লুকেশ গেমের ফ্রি ফায়ার শুরু থেকে A to Z সবকিছু নিয়েছে। লুকেশ গেমার এবং ডায়লন্ড পুরুষ এই দুজনের সাথে যদি তোমরা কম্পেয়ার করতে চাও তাহলে তারা পারবে না। লুকেশ গেমারের কাছে 966টা বান্ডেল রয়েছে এবং ডায়লন্ড পুরুষের কাছে রয়েছে 1316টা। ডায়লন্ড পুরুষ এমন একজন ইউটিউবার যার কাছে কোটি কোটি ডায়মন্ড থাকে, কিন্তু এই ব্যক্তিও পারবে না যে ফ্রি ফায়ারে সবথেকে দামি আইডি কালেকশন বানাতে। জাস্ট ইমাজিন করো, ডায়লন্ড পুরুষ এবং লুকেশ গেমারকে হারিয়ে দেওয়া এমন একজন প্লেয়ার বাস্তবে ফ্রি ফায়ারের মধ্যে আসলে কে হতে পারে? ওকে, এরপর যদি তোমরা এই আইডির বান্ডেল গুলো দেখো তাহলে বান্ডেল খুলে নেই এমন আইটেম রয়েছে প্রায় 633টার মতো। এখানে যতগুলো বান্ডেল রয়েছে তার থেকে এমন অনেক আইটেম আছে যেগুলো আমাদের গেমে এখনো পর্যন্ত আসেও না, এবং না খোলা বান্ডেল রয়েছে 3বার 4বার করে নেওয়া। আমাদের ফ্রি ফায়ার গেমে তোমরা কি কখনো রিড বানি বান্ডেল দেখছো? এখানে ভালো করে যদি দেখা যাচ্ছে তার আইডিতে রিড বানি বান্ডেল রয়েছে, যেটা এখনো পর্যন্ত গেমে আসে। একটু ভালো করে যদি তোমরা একটু খেয়াল করে দেখবা, অনেকগুলো বান্ডেলে 2বার 3বার 4বার 6বার করে নেওয়া। ওইসব আইটেম গুলো একবার পেয়ে যাওয়ার পরে সেই আইটেম গুলোকে 2-3বার করে নিয়েছে। ফ্রি ফায়ার একমাত্র ব্যক্তি যার কাছে গেরানা আনলিমিটেড ডায়মন্ডের অ্যাক্সেস দিয়ে রেখেছে। এখানে দেখো শাডো বান্ডেল 3বার, ফিমেল বান্ডেল 3বার করে। আইডি কালেকশন পুরোপুরি দেখলে তোমরা চলে যাবে কল্পনার বাইরে। এখানে সবগুলো আইটেম যদি এক এক করে দেখাতে চাই ভিডিও 2-3 ঘন্টার উপরে চলে যাবে, তারপরে সম্পূর্ণটা দেখানো যাবে না। এত আইডি কালেকশন একটা আইটেমকে খুঁজে বের করতে প্রায় 10 থেকে 20 মিনিটের উপরে লেগে যায়। আর এটা যে সাব টোটাল 1380টা বান্ডেল রয়েছে, এবং ওইসব বান্ডেল থেকে একটা আইটেমকে খুঁজে বের করা কতটা কঠিন হবে তোমরা একটা জাস্ট একবার ইমাজিন করো। এক এক করে এখানে তার বান্ডেল গুলো দেখা যায় কোন আইটেম এখানে পাও কিনা যে তার আইডিতে নেই। থেকে 3 বছর আগে আসা ইনকিউবেটর বান্ডেল গুলো 3 থেকে 4বার করে রয়েছে। অন্যান্য ইভেন্টে আসা আইটেম গুলো 3 থেকে 4বার করেই রয়েছে। আর এমন কিছু আইটেম রয়েছে এটা তোমরা এর আগে কখনো দেখো নাই। ইভেন তার আইডিতে আমি এমন কিছু আইটেম দেখতে পাই যেগুলো আমি ফ্রি ফায়ারে এর আগে দেখিও নাই। এরিতে যেসব আগের বান্ডেল গুলো নিয়ে রেখেছে হয়তো বা আমি ওই সময় গেম খেলতাম না। এখানে মেল বান্ডেল যেমন রয়েছে ফিমেল বান্ডেলও তেমন রয়েছে। তার ডায়মন্ডের দিকে তাকালে বোঝা যায় যে প্লেয়ারের কাছে কোনো বান্ডেল থাকবেই না কেন। তার কাছে কত ডায়মন্ড আছে আমি শুরুতে খেয়ালই করি নাই। দেখো তার এরিতে ডায়মন্ড রয়েছে 9,75,21,433। একজন প্লেয়ারের কাছে 9 কোটি ডায়মন্ড থাকা যেমন তেমন কোনো ব্যাপার না। অন্যদিকে তার আইডিতে গোল্ডের সংখ্যা যদি দেখো তাহলে দেখতে পাবে 10 কোটি গোল্ড রয়েছে তার আইডিতে। এখানে দেখা যাচ্ছে ডায়মন্ড এবং গোল্ডের প্রায় সমান সমানই। তোমাদের কাছে হাইয়েস্ট কত গোল্ড এবং কত ডায়মন্ড রয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারো। এখানে তার 9 কোটি ডায়মন্ড কিনতে তার কত টাকা লেগেছে তোমরা কি জানো? 9 কোটি ডায়মন্ড কেনার জন্য হয়তো বা 2-3 কোটি টাকা তো অবশ্যই লেগেছে। একজন প্লেয়ার কেমন রিচ হলে 9 কোটি টাকার ডায়মন্ডই কিনেছে। 9 কোটি টাকার ডায়মন্ড যেমন তেমন ভাবে কিনা যাবে না, হয়তো গ্যারানা থেকে কিছু একটা ডিসকাউন্ট পেয়েছে। 9 কোটি টাকার ডায়মন্ড কিনা সেই খুশিতে হয়তো গ্যারানা তাকে সব বান্ডেল দিয়ে দিয়েছে, যাতে করে তাকে কোনো বান্ডেল নিতেই না হয়। ভিডিওটি কন্টিনিউ করার আগে ছোট্ট একটা স্পন্সর রয়েছে। তোমরা চাইলে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্ন করতে পারো। এছাড়া এখানে অনেক ধরনের সহজ গেম রয়েছে যেগুলো খেলো কিন্তু তোমরা আর্ন করতে পারো। ক্রিকেট ফুটবলের মতো ম্যাচগুলোতে যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে এখান থেকে টাকা ইনকাম করা বামাতের খেলা। এখানে অনেক ধরনের সহজ গেম রয়েছে যেগুলো খেলো আর্ন করা যায়। এখানে তুমি পাবে ক্রিকেট ফুটবলের মতো ম্যাচগুলো লাইভ, ওইসব লাইভ করে প্রেডিকশন অথবা মতামত দিয়ে জিতে নিতে পারো দ্বিগুণ টাকা। তবে সাইন আপ করার সময় আমার প্রোমো কোড সিপিটি ইউজ করলে পেয়ে যাবে 200% ডিপোজিট। ওকে, প্লেয়ারটি এবার আসি গান কালেকশন। আমরা ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ারে জানতে চাই আসলে গান কালেকশনে কি আইটেম থাকতে পারে। আমাদের ফ্রি ফায়ারে ড্রেস কালেকশন যত থাকুক না কেন, ফ্রি ফায়ারের মধ্যে আমাদের গান কালেকশন থাকাটা খুবই জরুরি। ভালো গানের এবিলিটিস এর আমরা ফ্রি ফায়ারে ভালো পারফরম্যান্স করতে পারি না। তোমরা যদি M4 এর দিকে তাকাও তাহলে দেখতে পারবা তার M4 এর গান স্কিন রয়েছে 45টা। এটা তো তোমরা জানো আমাদের ফ্রি ফায়ারে গেরানা সবথেকে বেশি M4 এর গান দিয়েছে 45টা, যা আসলে রাইফেলের মধ্যে অন্য কোনো গানের এতগুলো স্কিন আনেনি, কিন্তু গেরানা M4 এর টোটাল 45টা গান স্কিন এনেছে। তার মধ্যে এখানে কিছু কিছু গান স্কিন রেয়ার, আবার কিছু কিছু গান স্কিন রেয়ার
দেখান না। আমাদের গেম M4 এই পর্যন্ত যতগুলো গান স্কিন এসেছে সবগুলো স্কিন A to Z সবকিছু রয়েছে। ওকে, M4 এর পর যে গানটা আছে এটা হচ্ছে একের মধ্যে তার কাছে স্কিন রয়েছে 39টা। ফ্রি ফায়ার গেমে 39টা একের স্কিন যেমন তেমন কোনো প্লেয়ারের কাছে নেই। আমাদের গেমে AK-47 মানে যতগুলো স্কিন এসেছে সবগুলো স্কিনই রয়েছে এখানে। ফ্রি ফায়ার গেমে অনেকের কালেকশন অনেক বেশি হতে পারে, কিন্তু ARD কালেকশন অন্য সব ইউটিউবার থেকে আলাদা। যেন আছে M40, তো M40 স্কিন রয়েছে তার কাছে 21টা স্কিনের মধ্যে তার এখানে 21টাই রয়েছে। M4 এর মধ্যে এমন একটা স্কিন রয়েছে যেটা আমাদের সার্ভারে এখনো পর্যন্ত আসেনি। আমার কাছে সর্বোচ্চ 10টা M40 স্কিন আছে, তবে তোমার কাছে কয়টা আছে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা নেওয়া প্রায় OB44 আপডেটের আগে। যদি OB45 স্কিন উপরে যে সব গান আসবে ওইগুলো কিন্তু আরডিতে থাকবে না। তোমরা যদি বলো তার কাছে ওই স্কিন গুলো নাই কেন, তুমি তো বললা যে সব স্কিন থাকার কথা, তবে না, যেসব আইটেম OB আপডেটের উপর আসে ওইগুলো আলাদা করে অ্যাড করে। তবে কমেন্ট করে জানাও তোমাদের কাছে এই পর্যন্ত কয়টা গান স্কিন রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যে স্কিনের কথা বলতেছিলাম এইটা হচ্ছে সেই স্কিন। M40 এর স্কিনটার নাম হচ্ছে ইনার নাইটমেয়ার। ফ্রি ফায়ারে থাকা রেয়ার এই স্কিনটা কি তোমাদের মধ্যে কারো কাছে আছে? মেবি নাও থাকতে পারে, কিন্তু এই প্লেয়ারের কাছে এই স্কিনটা আছে। এরপর যে গানটা আছে স্কার, তো স্কার কাছে তার কাছে স্কিন রয়েছে টোটাল 43টা। এরপর যে গানটা আছে N94 এর গান রয়েছে 24টা। N94 এত বেশি গান স্কিন গ্যারান্টি দেয়নি, তবে এই যতগুলো গান স্কিন আছে সবগুলোই রয়েছে A to Z। তোমরা কি গেমের মধ্যে কেউ N94 ইউজ করো না কি ইউজ করো না কমেন্ট করে জানাও। N94 স্কিন আমার কাছে গেমের মধ্যে সবথেকে বাজে স্কিন মনে হয়। এরপর যে গানটা আছে UMP, তো UMP এর স্কিন রয়েছে 35টা এবং BSS এর রয়েছে 16টা। অন্যদিকে তোমরা যদি MP5 এর স্কিনের দিকে দেখো তাহলে দেখতে পারবে 41টা স্কিন রয়েছে। আমাদের গেমে MP5 এর সেকেন্ড হাইয়েস্ট স্কিন রয়েছে যেখানে 41টা। তবে এই পর্যন্ত গ্যারান্টি আমাদের গেমে টোটাল M4 এর স্কিন আছে 45টা, তবে MP5 এর রয়েছে 41টা। অন্যদিকে MP40 এর স্কিন রয়েছে 30টা এবং P90 তে রয়েছে 28টা। CG15 এর রয়েছে 3টা এবং থামসন এর রয়েছে 17টা। থামসন এর স্কিন গ্যারান্টি এত বেশি দেই না, কারণ গেমের মধ্যে এত গানটা পপুলার না। থামসনের পরে যে আরেকটা গান আছে সেটা হচ্ছে ভেক্টর। আমরা ডাবল ভেক্টর যেই গানটাকে চিনি, তো ওই গানের স্কিন রয়েছে তার কাছে 13টা। তার কাছে ড্রেস আপ থেকে শুরু করে গান স্কিনও কিন্তু কোনো কিছু কমতি নেই। এই পর্যন্ত গেমের মধ্যে যা যা এসেছে সবকিছু সে A to Z নিয়ে রেখেছে। ওকে, এখানে কথা হইতাছে তার আইডিতে এত ডায়মন্ড এবং এত গান স্কিন এত কালেকশন কিভাবে আসলো? তোমরা হয়তো অনেকে বলবো এটা কোনো মডার আইডি অথবা কোনো গ্লিচ করে সেটা এনেছে। তুমি শুনলে অবাক হবে, এই আইডিটা হচ্ছে একজন ইউটিউবারের। সে কোন ইউটিউবার? ওকে, সে বাংলাদেশে কোনো ইউটিউবার না। এই আইডিটি যার, সে হচ্ছে একজন থাইল্যান্ডের ইউটিউবার। তার চ্যানেলের নাম হচ্ছে A22। ওকে, আইডি সম্পর্কে বলা লাগে তার কালেকশনটা একটু ভালো করে দেখানো। তো M87 স্কিন আছে 15টা। অন্যদিকে M10 স্কিন রয়েছে 32টা এবং স্পাসে রয়েছে 23টার মতো। এখন বলা যাক এই আইডি কালেকশন আসলে সে কিভাবে এতটা বাড়িয়ে ফেললো। ইউটিউবারই হোক না কেন অথবা নরমাল প্যাড অথবা কোনো মডারের আইডি হোক না কেন, তার এই আইডিটি দেখে ভিজিট করার পর এটা বোঝা যায় যে ফ্রি ফায়ারে যতগুলো আইডি কালেকশন বানিয়েছে এর মধ্যে থাকা সবগুলো আইটেম এক এক করে গ্যারান্টি থেকে দেওয়া। আমাদের ফ্রি ফায়ারে কোনো আইটেম অথবা কোনো ড্রেস আপ আসার আগে তার আইডিতে সর্বপ্রথম আসে। তাকে কিন্তু মেইল বক্স আইটেম গুলো পাঠায় না, সাধারণত বুলেটের মধ্যে আইটেম গুলো পাঠায়। ফ্রি ফায়ারে সব আইটেম এবং গান স্কিন তার কাছেই বা কেন পাঠায়? তুমি তো এটা জানো যে ফ্রি ফায়ারে আলাদা আলাদা সার্ভার রয়েছে প্রায় 10 কি 15টার মতো। গেমের আলাদা আলাদা সার্ভারে ওই সব আইটেম আসার আগে প্রথমে তার আইডিতে দেওয়া হয়। সর্বপ্রথম সে আইটেম গুলোকে চেক করে যে ওই সব আইটেমের সাথে কোনো বাগ বা গ্লিচ অথবা এপিএস ড্রপ খায় কিনা। আমাদের ফ্রি ফায়ারে এমন অনেক বান্ডেল থাকে যেগুলোর সাথে গ্লিচ বা বাগ কাজ করে থাকে। কারণ আসলে আলাদাভাবে ওই সবগুলো বান্ডেলকে টেস্ট করার জন্য প্রথমে তার আইডিতে পাঠিয়ে দেয়। দেন সবগুলো আইটেমকে টেস্ট করে পরবর্তীতে সে ওইগুলোকে রিভিউতে পাঠায়। এরপর রিভিউ করে আলাদা আলাদা সার্ভারগুলোতে বিভিন্ন ইভেন্টে দিয়ে দেয়। এই হচ্ছে আসল কারণ ফ্রি ফায়ার গেমের মধ্যে সবকিছু থাকার তার আইডিতে। ফ্রি ফায়ারে আসা তার আইডিতে A to Z সবকিছু রয়েছে, এমন কোনো আইটেম নেই যে তার আইডিতে নেই। থাইল্যান্ডের একজন ইউটিউবার যার চ্যানেলের নাম হচ্ছে A22। এমন হতে পারে সে একজন মডারেটর অথবা গ্যারান্টির কোনো অফিসিয়াল আইডি।